শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি দই পটল। প্রথমে দেখাচ্ছি এই পটলগুলোকে এইভাবে আমরা কেটে নেব এবং দুপাশে একটু চিড়ে নেব, তাতে করে লবণ এবং হলুদ ভালোভাবে প্রবেশ করতে পারবে। তাহলে প্রথমে আমরা করছি কি লবণ, এবং অল্প হলুদ দিচ্ছি। পটলের সাথে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেছে, এইভাবে রাখা আছে দেখো। এইবারে একটা কড়াকে গরম করতে দিয়েছিলাম, সেই কড়ায় প্রয়োজন মতো তোমার যতটা তোমরা তেল খেতে চাও সেইভাবেই তোমরা তেলটা নেবে, অর্থাৎ পটলটা ভাজার জন্য যতটা তোমরা তেল ব্যবহার করতে পারো। এইবার অনেকেই হচ্ছে তোমার সর্ষে তেল ইউজ করে না, কেউ কেউ সাদা তেলেও ইউজ করে, সাদা তেলেও হবে কিংবা ঘিতেও হবে, বাটারেও রান্নাটা হবে। তাহলে প্রথমে এবার তেলটা একটু গরম হতে দিই। গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে আমরা অর্ধেক ভেজে নেব। পুরো কড়াটা গরম হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিই। তেল গরম হয়ে গেছে, মশলাগুলো একটা করে দিয়ে দিচ্ছি। পটল গরম হতে হতে সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই মশলার মধ্যে নিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো নিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ মতো নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার ওটাকে সুন্দর করে আমরা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা গরম জলও ইউজ করতে পারো, কিন্তু ঠান্ডা জলও ইউজ করতে পারো। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, কারণ এটা অনেকক্ষণই এটা জলে ভিজবে এবং ওদিকে পটলটাও ভাজবো, অর্থাৎ পটলটা ভাজতে সময় লাগবে, তার জন্য এটা ঠান্ডা জলে ভিজালেও কোনো অসুবিধা নেই। আরও একটা পেস্ট বানিয়ে রেখেছি, 2 কাঁচা লঙ্কা, 4টে কাজু এবং 2 চামচ টক দই নিয়ে এই পেস্টটা বানিয়ে রেখেছি। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করব সেটা হচ্ছে এই যে গরম মশলা, গোটা গরম মশলা ব্যবহার করব, কাঁচা লঙ্কা ব্যবহার করব, আর একটু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। পটলটা প্রায় একটু একটু ভাজা হয়ে এসেছে, পুরোপুরি ভাজা হয়নি, একটু একটু করে গরম লাল চাকা লেগেছে, আরও সময় লাগবে। এটা প্রায় 4 মিনিট মতন সময় লাগবে, কারণ পটলগুলো বেশ বড় বড় আছে। আর যদি ছোটো ছোটো পটল নিয়ে করো, অর্থাৎ মাচা পটলের ছোটো সাইজের যেটা হয় সেটা নিয়ে যদি করো দেখবে খুব তাড়াতাড়ি হয়। সবাইকে একটু বড় পটল, কারণ এটা দই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মশলা দিচ্ছে, একটু বড় পটল দিয়ে করলে কি হয় না, পাতে করলে খাওয়া যায় আনন্দ করে, সবাই মিলে খেতে বসতে খুব আনন্দও পাওয়া যায়। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে উঠিয়ে নেব। এইবার কড়া একটু তেল দেব, তারপর একে একে মশলাগুলো দিতে থাকবো। আমি এখানে গরম মশলা, অর্থাৎ এখানে দিচ্ছি এলাচ, দারচিনি,
লবঙ্গ, গোলমরিচ। গরম হয়ে যাওয়ার সাথে সাথেই তৈরি করা ধনে, জিরে, হলুদ দিয়ে যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম বা পেস্টটা রেডি করেছিলাম সেটা আস্তে করে কড়ার মধ্যে লবণ দেব, গরম হতে একটু সময় দেব। মশলাটা একটু গরম হবে এবং আঁচটা খুবই লো আঁচে করতে হবে। এবার যখন মশলা থেকে দেখা যাবে যে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আমরা কি করব না, তখন আমরা এই পটলগুলোকে আস্তে আস্তে করে মশলার মধ্যে দিয়ে দেবো এবং মশলার একটা গন্ধও বেরোবে। গন্ধ থেকে বুঝলাম যে এটা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে ওই ভেজে রাখা পটলগুলোকে আমি এবার হালকা একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা, শুধু রংটা হওয়ার জন্য, আর সামান্য লবণ টেস্টের জন্য দিয়ে লো আছে একটু ওই মশলাটা পটলের মধ্যে মেখে নেওয়ার জন্য রেখে দিলাম। আজকে যে টক দইটা করছি সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ, অর্থাৎ আজকের আমাদের এখানে মানে আমরা আছি এই জোকার বাড়িতে। এই জোকার বাড়িতে বৃহস্পতিবার খুব মানা হয় এবং এই বৃহস্পতিবার দিন আমাদের কোনো রকম আমিষ তোলাই হয় না, সবই নিরামিষ হয়। তাই আজকের এই নিরামিষ হিসাবে পটল দই করা হচ্ছে। নিরামিষে সবসময় ডাল খেতে বাচ্চারা পছন্দই করে না, তাই একটু অন্য ধরনের। পটল যদি ভাজা করি খেতে পছন্দ করে না, পটল যদি একটু পোস্ত করি তাও খুব একটা পছন্দ করে না, কিন্তু এইটা করলে দেখেছি বাচ্চারা একদম চেটে ফুটে খায়। তাই জন্য এই নিরামিষ পদটা আমার করতে খুব ভালোও লাগে এবং বাচ্চারাও দেখেছি খেতেও পছন্দ করে। এবারে দেখো পুরো গরম হয়ে গেছে। এবার আমরা যে দইয়ের পেস্টটা করে রেখেছি সেটা আস্তে করে দেবো এবং আঁচ কমিয়ে দেবো, কারণ টক দই আছে মানে জানো যে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এখানে আস্তে করে আমরা পেস্টটা দিয়ে দেবো। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ খুবই গাঢ় হয়ে যাচ্ছে। দেখছি আর একটু প্রয়োজন মতন ওই বাটিতে অল্প একটু জল যোগ করে ওই খাওয়াটাতে দিচ্ছি, ওই রান্নাটার মধ্যে দিচ্ছি। চিনিটা একটু পরে যোগ করব, অবশ্য এটা কেউ যোগ করতে পারো, যারা পছন্দ করো রান্না একটু চিনি যোগ তারা করতে পারো, আর যারা করো না তারা এটা তোমরা বাদ দিতে পারো।
টক দই ও কাজুর পেস্টটা দিয়ে 1 মিনিট হালকা আঁচে রেখে দিতে হবে, হালকা হালকা আঁচে হতে থাকবে। কারণ এই টক দইটা অনেক সময় দেখা যায় যে তাপে কেটে যায়, তার জন্য হালকা হালকা আঁচ দিয়ে আমরা রান্নাটা করব। রান্না খুলে কতটা সেদ্ধ হলো বা কতটা রেডি হয়েছে, আর একটু বাকি আছে, একটু দিতে হবে, এটা সময় লাগবে, ততক্ষণে এবার একটু চিনি যোগ করলাম, কালার চলে এসছে, একদম রান্নার ফ্লেভারও খুব সুন্দর এসছে, পুরোপুরি পটলগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে মশলাও উঠছে, ভালোই উঠছে এবং রঙও খুব সুন্দর চলে যাচ্ছে। দেখো কেমন কালার এসছে, আমাদের রান্না আজকে শেষ, পটল দই হয়ে গেল। এবার যদি কেউ মনে করো যে এটা একটু অয়েলি খাবে বা একটু ফ্লেভার নিয়ে খাবে, তাহলে আরও করা যায় কি, একটু ঘি উপর থেকে এই গরম মুখে দিয়ে দিলে খুব সুন্দর গরম আসে। আজ বন্ধ করে দিলাম। প্রস্তুত আমার পটল দই।